লাউ দিয়ে ডালের চমৎকার একটি রান্না। নিরামিষ এই রান্নাটি আমরা খেতে পারি গরম গরম ভাত, অথবা যারা ডায়েট করছেন শুধু সবজি হিসেবে এই রেসিপিটি তৈরি করে আমরা খেতে পারি। আসপিস কিচেন থেকে আপনাদেরকে স্বাগতম। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে খুব সহজে নতুন রাঁধুনিরা সুস্বাদু লাউ দিয়ে ডাল রান্না করে খেতে পারেন। তাহলে দেরি না করে আসুন ঝটপট দেখে নেই সুস্বাদু এই রেসিপিটি। আজকের এই স্পেশাল রেসিপি তৈরি করার জন্য আমি নিয়েছি 1 কাপ পরিমাণ মসুরের ডাল। ডালগুলোকে খুব ভালো করে 4 থেকে 5 বার পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এই ডালগুলোকে আমি সেদ্ধ করে নেব। একটি পাত্রে আমি অর্ধেক পাত্র পর্যন্ত পানি দিয়েছি, আর এখন এই মসুরের ডালগুলো এখানে দিয়ে দিচ্ছি। আমি সেদ্ধ করে নিব। আর আমি নিয়েছি একটি লাউয়ের অর্ধেক অংশ, এভাবে উপর থেকে খোসা ছাড়িয়ে ছোট ছোট করে স্লাইস করে নিয়েছি, আর পরিষ্কার করে ধুয়ে আগে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এই ডালের সঙ্গে এই লাউটাকে আমি চমৎকারভাবে রান্না করব। ডালগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। ডালটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে, তবে পুরোপুরি সেদ্ধ হয়নি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। আমি যেহেতু লবণ আগেই দিয়েছি আর লবণ দিচ্ছি না। দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া খুব বেশি দিলে কিন্তু একটা গন্ধ হয়ে যাবে, তাই খুব বেশি দিব না, জাস্ট কালারের জন্য। এবার আমি যে লাউগুলো কেটে রেখেছি পরিষ্কার করে ধোয়া, এই লাউগুলো এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে সেদ্ধ করে নিব। দশ থেকে 15 মিনিট সময় লাগবে লাউগুলো সেদ্ধ হতে। চুলার আঁচটা প্রথমে হাই হিট করে দিব, তারপর আস্তে আস্তে আমরা খেয়াল রাখবো যেন ডাল অনেক সময় উপচে পড়ে যায়, তাই একটু বড় হাঁড়িতে রান্না করার। এভাবে আমরা সেদ্ধ করে নেব। খুব ভালো মতো 10 থেকে 15 মিনিট ডালটাকে এবং লাউ সহ সেদ্ধ করে নিয়েছি। চাইলে আপনারা যদি অল্প সেদ্ধ খেতে চান নামিয়ে নিতে পারেন, আর যদি একদম মিশিয়ে নিতে চান সেক্ষেত্রেও আপনারা আরও বেশি সিদ্ধ করে একদম মিশিয়ে নিতে পারেন। আর যদি একদম ব্লেন্ডারের মতো ব্লেন্ড করে নিতে চান সেক্ষেত্রে একটু ঘুটুনি দিয়ে নাড়াচাড়া করে নিলে আরও মিশে যাবে। এভাবেও চাইলে আমরা নামিয়ে খেতে পারি, তবে আরেকটু স্বাদ বাড়াতে চাইলে আমরা এই ডালের উপরে এখন দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা। এবার এই ডালে বাগার দেওয়ার জন্য আমি পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নেব। যার জন্য ফ্রাই প্যানে আমি নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ তেল। তেল গরম হওয়ার পর এখানে দিয়েছি 1 মুঠি পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু গোল্ডেন লাল কালার হলে এখন আমি পেঁয়াজটা তুলে তেল সহ দিয়ে দিব ডালের মধ্যে। চাইলে আপনারা সঙ্গে মরিচ অথবা রসুন কুচিও ব্যবহার করতে পারেন। এই বাগার দিলে বেশি টেস্ট হয়। পেঁয়াজের বেরেস্তা করে ডালের মধ্যে দিয়ে দিলাম, তাহলে স্বাদ বহুগুণে বেড়ে যাবে। তারপরে একটু নাড়াচাড়া করে আরও 5 মিনিট আমরা জাল দিতে পারি। রান্না হয়ে গেছে, এখন একটি পছন্দ মতো ডিশে আমরা সার্ভ করে নিতে পারি। আর উপরে ছড়িয়ে দিতে পারি একটু ধনেপাতা কুচি আর পেঁয়াজের বেরেস্তা, তাহলে দেখতে দারুণ ভালো লাগবে। আর ধনেপাতা দিলে ধনেপাতার ফ্লেভারে স্বাদ আরও বহুগুণে বেড়ে যায়। খুব সহজেই ঝটপট রেডি হয়ে গেল সুস্বাদু লাউ দিয়ে ডালের এই রেসিপি। এই চমৎকার রেসিপিটি যারা কখনো তৈরি করেননি তৈরি করে দেখুন কতটা সুস্বাদু। আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেশ বিদেশের বিভিন্ন ধরনের রান্না দেখতে চোখ রাখুন আসপিস কিচেনে। আমাদের সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।